নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শতজনেরা, আপনারা শ্রীহরির ইচ্ছায় খুব সুস্থ আছেন, ভালো আছেন। হে শ্রোতাজনেরা, আপনাদের আজ আমি কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন তা আপনাদের শোনাব। ভগবান কৃষ্ণের মতে কলিযুগে পৃথিবী তার সমস্ত ধার্মিকতা হারায়। মানুষ দুর্নীতিগ্রস্ত এবং প্রতিদিনই বন্ধ কাজ করে। রোগ এবং দুর্দশা প্রতিটি মানুষকেই গ্রাস করে। কেউই বেদকে সম্পূর্ণরূপে এবং এর প্রকৃত মর্মার্থে জানে না। ধর্ম এবং ভূমির মতো তুচ্ছ বিষয় নিয়ে মানুষ ঝগড়া করে। এমনকি কঠোর পরিশ্রমও ভালো ফল দিতে অস্বীকার করে এবং যারা খারাপ কাজ করে তারা সামাজিক সিঁড়ির শীর্ষে বসে। উদ্ধব গীতায় একটি গল্প আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ চারজন ছোট পাণ্ডবকে কলিযুগ কেমন হবে তা শেখান। উদ্ধব গীতায় বলা হয়েছে, একবার চারজন ছোট পাণ্ডব অর্জুন, ভীম, সহদেব এবং নকুল ভগবান কৃষ্ণের কাছে আসেন। রাজা যুধিষ্ঠির উপস্থিত ছিলেন না। তারা জিজ্ঞাসা করেন, হে ভগবান কৃষ্ণ, দয়া করে আমাদের বলুন কলিযুগ কেমন হবে, কারণ এটি দ্রুত এগিয়ে আসছে। ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছিলেন, আমি তোমাদেরকে আসন্ন কলিযুগ সম্পর্কে সব বলবো, কিন্তু তার আগে তোমাদের কিছু করতে হবে। আমি চারদিকে চারটি তীর নিক্ষেপ করব। তোমরা প্রত্যেকে একদিকে যাও এবং আমার জন্য সেই তীরটি উদ্ধার করো। যেখানে তীরটি পাও সেখানে কি দেখতে পাও আমাকে বলো। এই কথাগুলি বলে ভগবান শ্রীকৃষ্ণ উঠে দাঁড়িয়ে চারদিকে দ্রুত পরপর চারটি তীর নিক্ষেপ করলেন। চার পাণ্ডব একটি করে তীরের সন্ধানে বেরিয়ে পড়লেন। প্রথম তীর অর্জুন প্রথম তীরের পেছনে দ্রুত গতিতে ছুটে গেলেন। শীঘ্রই তিনি তীরটি খুঁজে পেলেন। তীরটি তোলার সাথে সাথে তিনি একটি মিষ্টি গান শুনতে পেলেন। উৎস খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন যে মিষ্টি গানটি ছিল কোকিলের, যাকে একটি শুভ পাখি হিসাবে বিবেচনা করা হয়। কোকিলের কণ্ঠস্বর মন্ত্রমুগ্ধকর ছিল, কিন্তু তার নখর নিচে একটি জীবন্ত খরগোশ ছিল। গানের মাঝখানে কোকিল খরগোশের মাংস ছিঁড়ে খেয়ে ফেলত। জীবিত খরগোশটি প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে পড়ত। এই দৃশ্য দেখে অর্জুন হতবাক হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসেন। ভীম দ্বিতীয় তীরের সন্ধানে বের হলেন। তিনি দেখলেন তীরটি এমন এক জায়গায় আটকে আছে যেখানে 5টি কূপ ছিল। একটি কূপ মাঝখানে ছিল এবং অন্যগুলো তাকে ঘিরে ছিল। বাইরের 4টি কূপ মিষ্টি জল উপচে পড়ছিল, কিন্তু মাঝখানেরটি সম্পূর্ণ খালি ছিল। ভীম হতবাক হয়ে গেলেন এবং তীরটি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে এলেন। তৃতীয় তীর নকুল তার সন্ধানে বের হলেন। তীর তুলে নিলে তিনি কাছেই একদল লোক দেখতে পেলেন। যখন তিনি দেখতে গেলেন যে গোলমালের কারণ কি, তখন তিনি দেখতে পেলেন যে একটি গরু তার নবজাতক বাছুরটিকে চাটছে। বাছুরটি সম্পূর্ণ পরিষ্কার ছিল, কিন্তু গরুটি চাটতেই থাকে। লোকেরা বাছুরটিকে গরুর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা তা করতে পারছিল না, কারণ বাছুরটি ব্যাপকভাবে আহত হয়েছিল এবং তার রক্তপাত হচ্ছিল। নকুল ভাবছিলেন যে গরুর মতো একটি ধার্মিক এবং শান্ত প্রাণী কিভাবে তার নবজাতকের সাথে এমন করতে পারে। এই কথা মাথায় রেখে তিনি প্রভুর কাছে ফিরে আসেন। সহদেব শেষ তীরটি খুঁজতে বেরিয়েছিলেন। তীরটি একটি পাহাড়ের কাছে গিয়ে শেষ হয়েছিল। তিনি যখন তাকালেন তখন একটি বড় পাথর ভেঙে পড়ে এবং গর্জন করে নিচে নেমে আসতে শুরু করে। পথে বিশাল গাছগুলিকে ভেঙে ফেলে
ভেঙে ফেলে, কিন্তু একটি ছোট্ট দুর্বল উদ্ভিদ তাকে থামিয়ে দেয়। এতে সহদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন এবং তিনি কি দেখেছেন তা জিজ্ঞাসা করলেন। 4 পাণ্ডব তীর নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসেন। তারা তীরগুলি ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখেন এবং তাদের প্রত্যেকের দেখা রহস্যময় দৃশ্যের অর্থ ব্যাখ্যা করার জন্য তাকে অনুরোধ করেন। ভগবান শ্রীকৃষ্ণ হেসে ব্যাখ্যা করতে শুরু করেন। প্রথম দৃশ্যের অর্থ ভগবান বোঝালেন, কলিযুগে ধার্মিক পুরুষ এবং সাধুরা কোকিলের মতো হবে। তাদের সকলেরই মিষ্টি কথা হবে, কিন্তু তারা তাদের অনুসারীদের শোষণ করবে এবং তাদের ওপর যন্ত্রণা দেবে, যেমন কোকিল দরিদ্র খরগোশের সাথে করেছিল। ভগবান কৃষ্ণ আরও বললেন, দ্বিতীয় দৃশ্যের অর্থ, কলিযুগে দরিদ্র এবং ধনী একই এলাকায় বাস করবে। ধনীরা সম্পদে ভরে উঠবে, তবুও তারা দরিদ্রদের সাহায্য করার জন্য একটি মুদ্রাও ছাড়বে না। যেমন শুকনো কূপগুলি জলে ভরা, আশেপাশের কূপগুলি থেকে এক ফোঁটাও জল ছাড়েনি। ভগবান কৃষ্ণ নকুলের দিকে তাকিয়ে বললেন, কলিযুগে বাবা মা তাদের সন্তানদের এত তীব্রভাবে ভালোবাসবে যে তারা তাদের নষ্ট করে দেবে। গরু যেভাবে তার বাছুরকে চাটতে চাটতে ধ্বংস করেছিল, ঠিক তেমনি বাবা মা তাদের সন্তানদের জীবনকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে বিপর্যস্ত করবে। সন্তানদের প্রতি তাদের আসক্তি এতটাই বেশি হবে যে বাবা মা তাদের জীবনের অন্যান্য সমস্ত সম্পর্কের প্রতি অন্ধ হয়ে পড়বে। সহদেবকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষেরা তোমার দেখা পাথরের মতো তাদের ধ্বংসের দিকে ছুটে যাবে। বৃহৎ গাছগুলি প্রাণবন্ত আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব এবং সম্পদের প্রতীক। এগুলির কোনোটাই তাদের ধ্বংস থেকে বাঁচাতে সাহায্য করবে না। গাছটি ঈশ্বরের নামের প্রতীক। ঈশ্বরের নাম স্মরণ করায় একটি দুর্বল কিন্তু বিশ্বস্ত স্মরণ তাকে তার ধ্বংস থেকে বাঁচতে সাহায্য করবে। হে গুণী শতাজনেরা, আপনারা শুনলেন কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন। আপনারা স্থির চিত্তে ভগবানের কথা মনে করুন এবং শান্তভাবে ভগবানের বাণীগুলো শুনুন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে ভগবানের মাহাত্ম্য প্রচারিত হয়। আর আপনারা সবসময়ই ভগবান চিন্তায় নিমজ্জমান থাকুন। তিনি আমাদের রক্ষা করবেন। কলিযুগে একমাত্র শ্রীহরি আমাদের সেই পরমাত্মায় মেলাবেন। ভালো থাকবেন শ্রোতাজন। নমস্কার।